হ্যালো ফ্রেন্ড, আশা করি আমার আগের ফ্রেজাল ভার্বের ক্লাসগুলো তোমাদের খুব ভালো লেগেছে। আর ভালো লেগেছে বলে তোমরা পরের ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখছো। আর তোমার মধ্যে ইন্টারেস্ট গ্রো করেছে বলেই তুমি প্রত্যেকটা ফ্রেজাল ভার্বের ক্লাস দেখছো। আর যদি তুমি ক্লাসে এখানে নতুন এসে থাকো তাহলে অবশ্যই তুমি আমার চ্যানেলে করে দেওয়া আগের যে ক্লাসগুলো করা আছে, শুধু ফ্রেজাল ভার্ব নয়, ফ্রেজাল ভার্ব ছাড়াও অনেক বিভিন্ন রকমের গ্রামাটিক্যাল যে প্রবলেমসগুলো আমাদের হয়, সেই সমস্ত প্রবলেমসগুলো খুব সহজ ভাষায় এখানে আলোচনা করা আছে, সেগুলো তুমি দেখে নেবে। এবং এই ভিডিওটা দেখে তোমাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে না, তুমি অবশ্যই চ্যানেলের অন্যান্য ক্লাসের ভিডিওগুলো দেখবে। দেখে যদি তোমার আমার চ্যানেল ভালো লাগে তবেই তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, নইলে তোমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে না। হ্যাঁ, যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দাও। করে দিয়েছো নিশ্চয়ই, আগের ভিডিওগুলো তুমি লাইক করেছিলে, নতুন হলে আরেকটু দেখো, দেখে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবে। আর তোমার মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবে। এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, আমরা খুব শীঘ্রই ক্লাস 11, 12 এগুলোর টেক্সচুয়াল ক্লাসগুলো খুব শীঘ্রই শুরু করতে চলেছি। টেক্সচুয়াল ক্লাস বলতে তোমরা জানো ইউটিউবে অনেকেই পেড ভার্সন চালু করেছে, আমারও নিজস্ব পেড ভার্সন আছে, মেম্বারশিপ যেটা করা হয়। কিন্তু আমি যে টেক্সচুয়াল যে ক্লাসগুলো করাবো, অনলাইন ক্লাসের জন্য যে সমস্ত পয়সা নেওয়া হয়, আমি তোমাদের কাছ থেকে কোনো পেমেন্ট নেব না। সম্পূর্ণ ফ্রিতে ইংরেজি টেক্সচুয়াল, যেটা ক্লাস 11 এবং ক্লাস 12 যা টেক্সচুয়াল যা যা আছে সমস্ত কিছু তোমাদের করাবো। টেক্সচুয়াল গ্রামার থেকে আরম্ভ করে টেক্সট পড়ানো থেকে আরম্ভ করে, এছাড়া ইংরেজি গ্রামার তো আমার চ্যানেলে রয়েছে, এবং রাইটিং। একজন টিচারের মানে একটা স্টুডেন্ট টিচারের কাছে যা যা আশা করতে পারে সমস্ত কিছু আমার এই চ্যানেলে তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। সুতরাং তোমরা যারা ভাবছো এই চ্যানেলে ওখানে পেড ভার্সন নেবো, এখানে অনলাইন ক্লাস নেবো, যদি মনে করো এখানেই পড়াশোনা করতে পারো, সমস্ত রকম ক্লাস তোমরা পেয়ে যাবে। তোমাদের সমস্ত রকম প্রশ্নের উত্তর তোমরা আমাকে কমেন্টে প্রশ্নগুলো করবে, আমি অবশ্যই তার উত্তরগুলোও তৈরি করে দেবো তোমাদেরকে, তোমাদের টেক্সচুয়াল গ্রামারগুলো তৈরি করে দেবো, সব কিছু এভরিথিং সম্পূর্ণ ফ্রিতে পাবে। তাই তুমি যদি 11 বা 12 স্টুডেন্ট হয়ে থাকো, ক্লাস 11 বা মাধ্যমিক দিয়েছো, ক্লাস 11 বোর্ড পড়বে, বা 11 পাস করেছো, পরীক্ষা দিয়েছো, এবার 12 ভর্তি হওয়ার টাইম তোমার হয়ে এসছে, কিছুদিন পরে হয়তো রেজাল্ট বেরোবে, একটু সময় লাগে কিন্তু বেরিয়ে যাবে। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, একদম ফ্রিতে সম্পূর্ণটা এখানে পেয়ে যাবে। আজকে আমরা যে ফ্রেজাল ভার্বটা আলোচনা করব সেটা হচ্ছে গিভ, GIVE। গিভ ফ্রেজাল ভার্বটা আমরা আজকে আলোচনা করব। গিভটা কখনোই ফ্রেজাল ভার্ব নয়, গিভটা হচ্ছে মেন রুট ভার্ব। রুট ভার্বের সাথে যখন আমরা কোনো প্রিপোজিশন বা কোনো অ্যাডভার্বকে যোগ করি তখন সেটা ফ্রেজাল ভার্ব হয়ে যায়। কখনো কখনো প্রিপোজিশন এবং অ্যাডভার্ব দুটোকেই একসাথে বসানো হয় ফ্রেজাল ভার্ব তৈরি করার জন্য। গিভ কথার অর্থ হচ্ছে দেওয়া। আমি জানি তোমরা এতদিন ধরে পরীক্ষার পরে অনেক আড্ডা মেরেছো, তাই দেওয়া কথাটা শুনে বেশি আনন্দ পাওয়ার কিছু নেই। তো আমরা এখানে জাস্ট পড়াশুনো করছি, সেটাই। এবার হচ্ছে আমার কথা হচ্ছে, আমি ঠিক এই সাইডে মানে আমার বাম দিকে যে ছবিগুলো এঁকেছি প্রিপোজিশন সংক্রান্ত, সেই ছবিগুলো দিয়ে এই গিভ যে ফ্রেজাল ভার্বটা আমি তৈরি করবো গিভ দিয়ে, এর সাথে ঠিক এই প্রিপোজিশন গুলোকে আমি অ্যাড করে যে ফ্রেজাল ভার্বগুলো তৈরি করবো তার মিনিংগুলো এই ছবিগুলো থেকেই তৈরি হবে। প্রথম হচ্ছে অ্যাওয়ে। অ্যাওয়ে মিনস ডিস্টেন্স, মানে একটা সার্টেন ডিস্টেন্স, কিছুটা দূর পর্যন্ত, যেটা হচ্ছে যে পজিশনে আমি এখন আছি সেখান থেকে তার থেকে অনেকটা দূরে, অর্থাৎ সেই পজিশনে তার কোনো অস্তিত্ব থাকছে না। তাহলে গিভ অ্যাওয়ে, আমি দেবো কাউকে কিছু যেটা আমার থেকে দূরে সরে যাবে, আমার কাছে আর ফেরত আসবে না। যেটা অ্যাওয়ে চলে যায় সেটা ফেরত আসে না, তো যেটা দেবো সেটা ফেরত আসবে না। তার মানে আমি বলতে পারি গিভ অ্যাওয়ে কথার অর্থ হচ্ছে দান করা। আমরা যখন কোনো কিছু দান করি তখন সেই জিনিসটা আমরা ফেরত নেওয়ার আশায় দান করি না। অর্থাৎ গিভ অ্যাওয়ে, কোনো কিছু আমি দিয়ে দিলাম দূরে, মিনস আমি দান করে দিলাম, তাহলে সেই অর্থটা আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে গিভ অ্যাওয়ে ফ্রেজাল ভার্বের অর্থ হচ্ছে দান করা, সহজ ভাষায়, আর কিচ্ছু না। নেক্সট হচ্ছে গিভ ইন, দেওয়া। ইন মানে ভিতর থেকে। ইন মানে এমন কিছু যেটা মুভেবল নয়, কোনো কিছুর মধ্যে আছে, যেটা আমি একটা ঘর মতো এঁকেছি, তার মধ্যে ইন লিখে দিয়েছি। তোমার মনের ভিতরেও যেটা আছে সেটাও আমাদের মনের মধ্যে যেটা আছে সেটা ইন। তাহলে ভিতর থেকে, ইন কথা হচ্ছে ভিতর থেকে, যেটা মুভেবল নয়, যেটা আমার ভিতরের মধ্যে স্টে করে আছে, বা কোনো জায়গার ভিতরে কোনো বস্তু বা কোনো ঘর বা কোনো কিছুর মধ্যে যেটা স্টে করে আছে সেটা হচ্ছে ইন। তাহলে গিভ ইন, যেটা ভিতর থেকে আমি দিয়ে দিচ্ছি। তাহলে আমি আমার ভিতর থেকে কি দিতে পারি, যখন ভিতর থেকে কিছু দিয়ে দিই সেটাকে আমরা কি বলি, মিনস আমি যদি আমার ভিতর থেকে সব কিছু দিয়ে দিই তার মানে যাকে দিচ্ছি তার আমি বশ্যতা স্বীকার করলাম। বশ্যতা স্বীকার করা, এক কথায় আমরা বলতে পারি তার কাছে আমি আত্মসমর্পণ করলাম। আত্মসমর্পণ কথাটা এখানে ঠিকঠাক প্রযোজ্য নয়, বশ্যতা স্বীকার করা মানে কারোর আন্ডারে
কেউ কারোর কথা আমি শুনে চলতে রাজি, মানে আমি সম্পূর্ণভাবে মনটা তাকে দিয়ে দিয়েছি, এই অর্থে কিন্তু গিভ ইন শব্দটাকে ব্যবহার করা হয়। নেক্সট লেখা আছে ও ডবল এফ অফ। ও ডবল এফ অফ, যারা অলরেডি আমার ক্লাসের ফ্রেজাল ভার্বগুলো দেখছো তারা শুনে শুনে বিরক্ত হয়ে গেছে অলরেডি। এগুলোকে আমি অসংখ্যবার বলেছি, জিনিসগুলো এই একই রকমের ছবি আমি এঁকেছি। তাহলে অফ মিনস ডিস্টেন্স, ফার ডিস্টেন্স। কি বললাম? অফ মিনস ফার ডিস্টেন্স, গিভ মানে দেওয়া, অফ ফার ডিস্টেন্স পর্যন্ত, এমন কিছু দিচ্ছি যেটা অনেক দূর পর্যন্ত যাচ্ছে, এতটাই দূর আমার ধরা ছোঁয়ার অনেক বাইরে। তাহলে সেটা কি হতে পারে? সেটা কি আমরা কি করতে পারি? সুগন্ধ ছড়াতে পারি, আমার যশ বা খ্যাতি ছড়াতে পারে, বা আর কিছু হতে পারে যেটা চারিদিকে ছড়িয়ে পড়েছে অনেক দূর পর্যন্ত আমার ধরা ছোঁয়ার সীমানার বাইরে। সেটা মিনস, সেটা হচ্ছে এমিট। এমিট মানে নির্গত হওয়া আমরা লিখতে পারি, এমিট কথাটা আমরা লিখতেই পারি এখানে অনেক দূর পর্যন্ত। যেমন আমরা বলতে পারি ফুলের গন্ধ বেরিয়েছে, এই যে ফুলের গন্ধ ছড়িয়ে যাওয়া, এই যে ইংরেজিটা, এক্ষেত্রে আমরা কিন্তু এই গিভ অফ কথাটাকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল হিসাবে, দিস ফ্লাওয়ার গিভস অফ সুইট স্মেল। এই ফুলটা খুব সুন্দর গন্ধ ছড়ায়। এই যে কথাটা, এই গিভ অফ, এই অফ মিনস অনেকটা দূর পর্যন্ত, বহু দূর পর্যন্ত এই ফ্লাওয়ারের যে সুন্দর গন্ধটা সেটা বহুজন জানে। গিভ আউট, আউট মানে দেখো এখানে আমি ছবি এঁকেছি, আউটসাইডে বেরিয়ে যাচ্ছে, কোনো কিছু ব্রেক করে বেরোচ্ছে বা কোনো কিছু পার করে চলে আসছে, জাস্ট কোনো হার্ডেলকে পার করে বেরিয়ে আসা। তাহলে আউট মিনস আমার ভিতরে যদি কিছু থাকে সেটাকে যদি আমি আউট করি তাহলে সেটাকে আমরা কি বলবো? ডিক্লেয়ার করা। DECLARE, এই ডিক্লেয়ার মানে ঘোষণা করা, অর্থাৎ যেটা আমার মধ্যে ছিল এতক্ষণ সেটাকে আমি আউট করে দিলাম, আউট বাস্ট হলো, সেই জিনিসটাকে বলা হয় ডিক্লেয়ার করা। তাহলে গিভ আউট কথার অর্থ আমরা বলতে পারি ডিক্লেয়ার। নেক্সট আছে কি? গিভ ওভার। ওভারের পিকচারটা তোমরা ফলো করে দেখো, যে একটা বস্তু আছে তার উপর দিয়ে চলে যাচ্ছে। ক্রিকেট খেলাতে আমরা বলি ওভার বাউন্ডারি, মিনস ব্যাটসম্যান এমন মেরেছে, এতটাই মেরেছে যে বাউন্ডারির মধ্যে তার টাচ করলো না। আর একটা কথা বলতে, দ্য ডগ ইজ জাম্পিং ওভার দ্য টেবিল। কুকুরটা টেবিলের উপর থেকে লাফাচ্ছে, মিনস টেবিলের উপরে কিন্তু সে দাঁড়িয়ে নেই, টেবিলের বাইরে থেকে শুরু করছে, টেবিলটাকে পার করে চলে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওভার যে জিনিসটা সেটা কিন্তু যে জিনিসের বিষয়বস্তুটা বা বস্তুটা যাই হোক না কেন তাকে কিন্তু টাচ করে না, তাকে টাচ না করে, উইদাউট টাচিং দ্য অবজেক্ট অর টাচিং এনিথিং, সেটাকে না করে কিন্তু সে পার করে চলে যাচ্ছে। তো এই যে সেন্সটা, এর জন্য আমরা ব্যবহার করি ওভার। সো গিভ ওভার, গিভ ওভার কথাটা আমরা কি বলতে পারি? যে এমন কিছু জিনিস আমরা ছেড়ে দিচ্ছি যেটা আমার সাথে টাচিংয়ে নেই। তাহলে হ্যান্ড ওভার, এর আরেকটা ফ্রেজাল ভার্ব হচ্ছে হ্যান্ড ওভার, সরি এটা এন হবে, হ্যান্ড ওভার মানে কাউকে কোনো কিছু দিয়ে দেওয়া যেটা আমার কাছে আর ফেরত আসবে না। আমার বিষয় সম্পত্তি ছিল, আমার ছেলেকে আমি হ্যান্ড ওভার করে দিলাম, আমার সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমি অমুকের নামে হ্যান্ড ওভার করে দিলাম, এটাই হচ্ছে গিভ ওভার, দিয়ে দিলাম। হ্যান্ড ওভার মানে হাত টু হাত, যেটা আমরা হ্যান্ডের ক্ষেত্রে ব্যবহার করি, এখানে হ্যান্ড ওভার ফ্রেজাল ভার্বটা তোমরা শিখে গেলে। আর গিভ ওভারও তাই, দিয়ে দেওয়া। হ্যান্ড ওভার মানে বললাম হাত টু হাত, আর গিভ ওভার মানে একটু ব্রড মানে অ্যাসপেক্টে ধরা হয়, যে একটু ব্রডার অ্যাসপেক্টে, বড় সাইজের অ্যাসপেক্ট ধরে, যে অনেকটা বেশি অর্থ বোঝানোর জন্য আমরা গিভ ওভার ব্যবহার করি। নেক্সট গিভ আপ মানে কোনো কাজ করতে গিয়ে তার প্রচেষ্টাকে ছেড়ে দেওয়া, মানে হঠাৎ করে প্রচেষ্টা শেষ করে দেওয়া, চেষ্টা থেকে বিরত থাকা, চেষ্টা করা পর হঠাৎ বিরত হয়ে যাওয়া। বাংলা তোমরা আমার থেকে ভালো জানো, আমি একটু ভেবে ভেবে, যেহেতু এগুলো আমার মুখস্থ করা নয়, আমার কাছে এগুলো তো মুখস্থ নয়, তাই আমি ভেবে ভেবে করছি। এই চেষ্টা করে থেকে হঠাৎ করে বিরত হয়ে যাওয়া, বা আমরা লিখতে পারি হতাশ হয়ে যাওয়া, হতাশ হওয়া। এই কথাটা আমরা প্রায় সব শুনে থাকি, এই জন্য ব্যাখ্যা খুব একটা প্রথমে আমি করলাম না। গিভ আপ, যে এত তাড়াতাড়ি গিভ আপ করিস না, মিনস এত তাড়াতাড়ি হতাশ হয়ে যাস না, এত তাড়াতাড়ি ছেড়ে দিস না। গুড, আরো একটা বাংলা পেলাম, ছেড়ে দেওয়া। তাহলে গিভ আপ মানে আমরা বলতে পারি ছেড়ে দেওয়া। তাহলে এইগুলো আমরা সব কিভাবে মিনিং করছি। এই আপ কথার অর্থ হচ্ছে উপর দিকে, প্লেন হিসাব করে দেখো, যা আছে উপরে আমি ছেড়ে দিলাম, মিনস ভগবানের উপরে ছেড়ে দিলাম, গডের উপরে ছেড়ে দিলাম, আল্লাহর উপরে ছেড়ে দিলাম, এই উপরে ছেড়ে দেওয়া। ডাউন মিনস নেগেটিভিটি, আপ মিনস কারোর ভরসায় আমি ছেড়ে দিলাম। আর কারোর ভরসা ছেড়ে দেওয়া মানে আমরা অলমাইটি যিনি থাকেন, যিনি সর্বশক্তিমান বলে আমরা মানি, তার ভরসায় আমরা ছেড়ে দিই। তো সেই জন্য গিভ আপ কথার অর্থ হচ্ছে
ছেড়ে দেওয়া। এক্সাম্পল হিসাবে আমরা কিছু দিতে পারি, আই হ্যাড টু গিভ আপ, আমাকে এখন এবার ছেড়ে দিতে হবে। এই ধরনের যে সেন্টেন্সটা, এগুলোকে আমরা গিভ আপ হিসাবে ব্যবহার করতে পারি। তো বন্ধুরা, এই কটা ছিল 1 2 3 4 5 6টা, এই 6টা ছিল গিভ দিয়ে আমাদের আজকে ফ্রেজাল ভার্ব। আমি তোমাদেরকে যতটা সহজে বোঝানোর চেষ্টা করা যায় তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যে নতুন আছো বা যারা নতুন এসেছো আমার চ্যানেলে আজকে, তারা অবশ্যই চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখে নাও, ফ্রেজাল ভার্ব সংক্রান্ত ভিডিও বা প্রিপোজিশন বা অ্যাডভার্ব বা টেন্স, যা তোমার পছন্দ সেই ভিডিওটা দেখে নাও। যদি তোমার ভালো লাগে দেখে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর অবশ্যই তোমার মূল্যবান মতামত কিন্তু কমেন্টসে জানাতে ভুলে যেও না। আর পরিশ্রম করে ভিডিও করি, তোমাদের জন্যই করি। সারাদিন ডিউটি করার পরে এসে সময় সুযোগ মতো, সেই অর্থে বলবো তোমাদের একটা লাইক কিন্তু আমি আশা করতেই পারি। আশা করি তোমরা সেটা আমার আশাটাকে নিরাশায় পরিবর্তন করবে না, তোমরা লাইক অবশ্যই করবে আর নিজের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে। তুমি যে কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।